This is this class of standard 6 subject English, topic narration chain. I hope you are all okay on the blessings of Almighty God and you are all free from COVID-19. Ram said, I am a student. Ram বললো আমি একজন ছাত্র। যে Ram said, Ram is subject, said. এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। I am a student is a reported speech. যে বক্তব্যটাকে রিপোর্ট করা হয় ইনভার্টেড কমা দ্বারা হয় সেটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। বক্তার উক্তি যদি সরাসরি বলে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর বক্তার উক্তি অভিজ্ঞভাবে অন্যকে বললে সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। রাম সেড আই এম স্টুডেন্ট, রাম বলল আমি একজন ছাত্র। রাম কোন পার্সন কোন নাম্বার? রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে হচ্ছে পাস্ট টেন্স। তাহলে ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি যে টেন্সে থাকবে, ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি সেই টেন্সে দিবে। ডাইরেক্ট স্পিচে কর্তাটি যে পার্সন হয়, ইনডাইরেক্ট স্পিচে কর্তাটি সেই পার্সন হয়। রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাম told সে যে পরিবর্তে told that he, রাম থার্ড পার্সন নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে he বসে that he was a student। যেহেতু am আছে এখানে প্রেজেন্ট টেন্স আর এটা আছে পাস্ট টেন্স, তাই হয় হলো। নেক্সট বিনা সেড টু রিনা, বিনা কেন বললো আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম রিডিং এ স্টোরি বুক, আমি একটা গল্প বই পড়ছি। বিনা সেড টু রিনা, বিনা টোল্ড রিনা দ্যাট she was reading a story book, that she was reading a story book, সে একটা গল্প বই পড়ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোল আছে, বিনা সেটের পরিবর্তে টোল হয়েছে রিনা। তাহলে বিনা সেট টু রিনা, বিনা টোল রিনা। I am reading a book, that she was reading a book, that she was reading a story book, সে গল্প বই পড়ছিল। The teacher said the earth is round, শিক্ষক মহাশয় বললেন পৃথিবী গোলাকার। The teacher told that the earth is round, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এখানে কোনো পরিবর্তন হবে না। The teacher said, টিচার টোল করতে পারো সেটা করতে পারো, শুধুমাত্র একটা দ্যাট বসবে, তারপর যা থাকে সেটাই লিখতে হবে। তাহলে এগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব, এদিকে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ কি? দি ওয়ার্ড ন্যারেশন ইজ এ নাউন আর ন্যারেট ইজ এ ভার্ব। বাংলাতে আমরা যাকে উক্তি পরিবর্তন বলি, ইংরেজিতে সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তাহলে ন্যারেট শব্দ ভার্ব ফর্ম থেকে আমরা ন্যারেশন কথাটি পেয়েছি। ন্যারেশন মিন্স বক্তব্য, উক্তি বা বক্তব্য। তাহলে আমরা এরকম অনেক কিছু আছে, যেমন দ্য হারমিট সেড টু মি মে গড ব্লেস ইউ, হারমিট প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। সুশীল সেড হুডে ওয়ার অন দ্য ম্যাচ, সুশীল বলল কি মজা আমরা খেলা জিতেছি। সুশীল এক্সপ্লেন উইথ জয় দ্যাট দে হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেশন সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আনন্দ সেড হোয়ার আর ইউ গোয়িং টু, আনন্দ আজ হোয়ার আই ওয়াজ গোয়িং, আনন্দ জিজ্ঞেস করতে আমি কোথায় গিয়েছিলাম। মোটামুটি তোমাদের টেন্স যেভাবে হয়েছে বা আরও ক্লাসগুলো হবে, এখন সেকেন্ড টার্মের জন্য পরীক্ষা আছে, আমি আরেকটা ক্লাস নেব গ্রামারের, সেই দিনে এগুলো দেখাবো ন্যারেশন চেঞ্জ। আজকে আরও কিছু ভয়েস চেঞ্জ করে দিচ্ছি এবং ফেলে দেওয়া হবে। আমি অলরেডি ন্যারেশন চেঞ্জ কিছু করলাম, এবার ভয়েস চেঞ্জ করাই। তোমরা আগে ফার্স্ট টার্মে ভয়েস চেঞ্জ ছিল কিছু কিছু, আমার পরীক্ষাতেও ছিল, আশা করি এবারও কিছু ভয়েস চেঞ্জ থাকবে। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চু। সাবজেক্ট কি করছে বা কার দ্বারা কাজ করাচ্ছে সেটাকে আমরা ভয়েস বলি। ভয়েস মিন্স সাউন্ড দ্যাট ইজ its meaning, but in literal sense voice is one form of
transformation of sentences. The voice is called how the action is done or what the subject done the work. This is called voice. Voice are two types: active voice, passive voice, and we also have found another type of voice. This is called passive voice. The cow gives us milk. The cow is the subject, gives verb as object, milk object. এখানে দুটো অবজেক্ট আছে, যে সকল ভার্বের দুটো অবজেক্ট থাকে তার আমরা কি বলি? বিকর্মক ক্রিয়া বাংলাতে। এখানে দুটো অবজেক্টকে একটা অবজেক্ট সাবজেক্ট করতে হবে আর একটা অবজেক্ট অবজেক্টের সাথে থাকতে যাবে। তাহলে যেটা প্রাণীবাচক সেটা ডাইরেক্ট, যেটা অপ্রাণীবাচক সেটা হচ্ছে ইনডাইরেক্ট। মিল্ক ইজ গিভেন আস বাই দ্য কাউ, দুধ দেওয়া হয় গরুর দ্বারা। আরেকটা হচ্ছে এই আস, এই অবজেক্টের সাবজেক্ট ফর্ম করে উই আর গিভেন মিল্ক বাই দ্য কাউ, আমরা গরুর কাছ থেকে দুধ পাই। তাহলে দুটো অবজেক্টকে একবার সাবজেক্ট করতে পারে, আজকের সাবজেক্ট ফর্ম নিয়ে উই হলো, আর মিল্কের সাবজেক্ট ফর্ম হলো মিল্কের সাবজেক্ট ফর্ম মিল্ক হলো। নেক্সট question number 2. Father said, don't lost your time. বাবা বললেন তোমার সময় নষ্ট করবে না। এটা দেখতে মনে হচ্ছে আমাদের সেন্টেন্স, এটাকে আমরা ভয়েস থেকে করা যায়। Father said, do not lost your time. Father forbidden to lost my time. আমার সময় নষ্ট করতে বাবা নিষেধ করলেন। শাট দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, লেট দ্য ডোর বি শাট। কাম হেয়ার, কাম হেয়ার, এখানে এসো। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ আর অ্যাডভাইস টু কাম হেয়ার, তোমাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। তাহলে আমরা কি পেলাম? এই যে ভয়েসটা পেলাম, আবার ড্রাম বিটেন, সামওয়ান বিটেন দ্য ড্রাম, ফ্লাওয়ার ব্লুমস, নেচার হেল্পস ফ্লাওয়ার টু ব্লুম। তোমরা যখন আমার ক্লাসে পড়বে এরকম কিছু কিছু জটিল আছে যেগুলো তোমরা করতে পারবে। এখানে তোমাকে একটা হেল্পিং ভাগ দিতে হবে, তার থেকে সেটা তোমাকে একটা কল্পনা করতে হবে। যেমন হি ওয়াজ অ্যারেস্টেড, অ্যারেস্ট সামনে কে করে? পুলিশ, তাই কি লিখবে? পুলিশ অ্যারেস্টেড হিম। So these are the class of class 10. Next I come to some phrasal verbs. Phrasal verbs or group verbs. Phrasal verbs দুটো তিনটে শব্দ মিলে একটা phrasal verb হয় বা group verb হয়। যেমন হেডমাস্টার ইজ অল ইন অল, হেডমাস্টার আমাদের স্কুলে সর্বদাই করতেন। দুটো আমরা লিখেছি হি উইল সুন কাম ডাউন, তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, রিকভার, হি উইল সুন রিকভার। COVID-19 has broken out in our area. COVID-19 আমাদের এলাকাতে প্রভাব বিস্তার করেছে। Our school breaks up at 4:30 PM. 4:30 আমাদের স্কুল বসে। I cannot make out what you say. আপনি যা বললেন আমি বুঝতে পারছি না। এখানে যেগুলো ফেলে দাও সেগুলো আন্ডারলাইন করা আছে। All in all, recover, broken out, breaks up, make out, এখানে একটা লিস্ট দেওয়া আছে। এই ফ্রেজের ভাবগুলো প্রত্যেকটা জায়গায় লিস্ট দেওয়া আছে, একটা এক্সট্রা থাকে বা সমান সমান থাকে। আন্ডারস্ট্যান্ড, স্প্রেড, কাম রাউন্ড, অল পাওয়ারফুল, আরিয়েন্স। তাহলে এখানের মধ্যে লিস্টের মধ্যে যে কোনো শব্দ যে পাঁচটা আছে তার মধ্যে একটা শব্দ ওখানে বসবে। তাহলে হেডমাস্টার ইজ অল ইন অল স্কুল, হেডমাস্টার আমাদের স্কুলের সর্বকর্তা। এটা পরিবর্তে কোন শব্দটা বসবে সেটা আমাকে এখানে চুজ করতে হবে। এখানে অল ইন অল আর অল পাওয়ারফুল, তাহলে কি লিখবে? হেডমাস্টার ইজ অল পাওয়ারফুল, অল পাওয়ারফুল in our school. Number 2, he will soon recover. সে খুব শীঘ্রই আরোগ্য লাভ করবে। রিকভার মানে কাম ডাউন,
তাহলে এখানে রিকভার পরিবর্তে আমি কামরাউন শব্দ বসতে হবে। হি উইল সুন কাম রাউন্ড। নেক্সট, COVID-19 has broken out in our area. আমাদের এলাকায় COVID-19 ব্যাপক আকারে ধারণ করেছে। broken out কি হবে? spread. COVID-19 has spread out in our area. S-P-R-E-A-D, spread out. এটা পরিবর্তে হয় লিখতে হবে। Our school breaks up at 4:30 PM. আমাদের স্কুল 4:30 বসে। স্কুল শেষ হয় কটায়? 4:30। স্কুল our school breaks up at 4:30 AM. 4:30 PM আমাদের স্কুল 4:30 শেষ হয়। ব্রেকস আপের পরিবর্তে কি হবে? ends. Our school ends at 4:30 PM. 4:30 আমাদের স্কুল শেষ হয়ে গেছে। 5 নম্বর হচ্ছে ক্যান নট মেক আউট হোয়াট ইউ সেড। আপনি যা বললেন আমি কিছু বুঝতে পারছি না। মেক আউটের পরিবর্তে কি হবে? আন্ডারস্ট্যান্ড। I cannot understand what you say. এখানে আন্ডারস্ট্যান্ড কোথায় আছে? এখানে আন্ডারস্ট্যান্ড হবে। I cannot understand. আর যদি মেক আউট থাকতো তাহলে আন্ডারস্টুড হতো, পাস্ট টেন্স হতো। তাহলে আমাদের ফ্রেজের কাজ হলো ভয়েস চেঞ্জ করানো আর মেসেজ চেঞ্জ। আরেকটা জিনিস আজকে আমরা বলে দিচ্ছি, সিমিলার ইন সাউন্ড বা এলিমেন্টস এন্ড দেয়ার সাউন্ড। এই ওয়ার্ডটা শেষ করে আমি ক্লাসটা শেষ করছি। নেক্সট সেই সাউন্ড হচ্ছে এলিমেন্টস এন্ড দেয়ার সাউন্ড। এলিমেন্টস এন্ড দেয়ার সাউন্ডস কিছু কিছু জীবজন্তু, পাখি এবং তাদের শব্দ। As और donkey break, গাধাটাকে as মানে কি গাধা, donkey মানে গাধা, তাকে বলা হচ্ছে break। crow কা করে। নেক্সট হচ্ছে frog ব্যাং quack quack। birds চাপ ইত্যাদি। পাখি করে পিছে নিচে করে। lamb bleat ভ্যাবে করে, ভেড়া ভ্যাবে করে, ছাগল ভ্যাবে করে। mice squeak, apes give up, parrot talk, snake hiss, goat bleat, lamb bleat, mouse ক্যাম্পারিং আছে আর mice হচ্ছে squeak। এরকম অনেক কিছু আছে। ডগ কি হয়? বার্ডস, ডগ ইজ বার্কিং। কাউ কি করে? মং। ক্যাট মং। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যানিমেলস এবং তাদের সাউন্ড, যে সাউন্ডে কথা বলে। আমরা সেই সাউন্ডগুলোকে মোটামুটি উপলব্ধি করি। আপনারা বলি যে টিয়া পাখি কথা বলে, কিন্তু সেটা আমরা নিজেরা কিছুটা উপলব্ধি করি। বিখ্যাত পক্ষী বিশারদ সালেমারি বলছেন যে কোনো পাখি কথা বলতে পারে না, আমরা সেটা আর্টিলারিতে সেটা ভাবি যে ওরা কথা বলছে। যাই হোক, তোমাদের এরকম কিছু কোশ্চেন থাকতে পারে। কিছু অ্যানিমেলস এন্ড সাউন্ডস এরকম অজস্র আছে, কম করে 1000 আছে। 1000টা মুখস্থ করা সম্ভব নয়, তো কয়েকটা দিলাম। এরকম কিছু থাকবে। আশা করি কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে 850 925 9880 850959980 কন্ট্যাক্ট মি। নেক্সট ক্লাসে আমি নোটস রাখিং আর প্যারাগ্রাফি রেফারেন্স থাকবে বা ইওর মাদারল্যান্ড এরকম কিছু কিছু থাকতে পারে। আর নোটিশ তোমাদের বই যেগুলো আছে, যেমন কালচারাল নোটিশ, COVID-19, আমি পরে দিন নোটিশ সম্বন্ধে কিছু একটা কনসেপশন করে দেবো, যদিও আমাদের কোনো
নোটিশ সাধারণত তোমার টেক্সট বই আছে যে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর লোকাল ক্লাব, ইউর ক্লাব ইজ গোইং টু অর্গানাইজ এ ট্রাইবাল ফেস্টিভ্যাল, নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট। আরেকটা যেটা চলছে এখন কোভিড-19 নভেল করোনা, সেই সম্বন্ধে একটা নোটিশ লিখবে বা আমি লিখে দেবো। এই ধরনের নোটিশ আসতে পারে, কোনটা আসতে বলা যাবে না, তবে এই ধরনের নোটিশ আসতে পারে। অর্থাৎ এই ব্যাপারে নোটিশটা লিখবে যে সিটি কর্পোরেশন সই করা হয়, ক্লাবে লিখলেও বিডিও, ডিএম, এসডিও এগুলো দিয়ে সই করা হয়। আর ক্লাসের নোটিশ হলে সেখানে হেডমাস্টার বা প্রিন্সিপালকে সই করা হয়। ওকে।